ঘরের দরজা আটকাইছো, জানালা বন্ধ করেছো, মাও দেখে না, বাবায় দেখে না, ভাই বোনেরা কেউ দেখে না, আমার মাওলায় দেখেন তুমি কি করিয়া রাত কাটাইতেছো রে যুবক। পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলবো রে বাবা ফেরো। আমার মাওলার আযাবের কি তুমি ছোট মনে করেছো? দুনিয়ার আদালতে গিয়ে আসামি কান্নায় পাগল পারা হয়ে যায়, শাস্তি সইতে পারে না। আমার মাওলার শাস্তি তুমি দুর্বল মনে করিও না। তোমার মতো যুবক ডানে বামে দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, ব্যবসা করে, চাকরি করে, জমিনে কাজ করে, নদীতে মাছ ধরে, র্যাব আর্মি পুলিশ বিডিআর, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, ফেরাউনের আসিয়া ডাক দিয়া কয় আমি তোমাকে খোদা কানে কানেও বলতে পারবো না। ফেরাউন শেষ বলে আমি তোমারে ফাঁসির মঞ্চে শুলিবিদ্ধ করবো। আসিয়া ডাক দিয়া কয় আমারে ভয় দেখাইও না, আমি কল্লা দিতে পারি, মাওলাকে ছাড়তে পারি না। এরে আম্মা জানেরা, আমার মাওলাকে এখনো কেন চিনো না? আমার মাওলা যে কেমন দয়ার মালিক। মুসা নবী ডাক দিয়া কয় আসিয়া, আমার দয়ার মালিক তোমার উপরে এখন খুশি। আসিয়া আর দেরি না করে দুটো হাত আসমানে তুলিয়া কয় ক্বালা রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, আমি একটা সরকার, রাষ্ট্রপ্রধান, এত বড় পরাশক্তি ফেরাউন বড় রাজা, এর স্ত্রী হইয়া আজকে আমার থাকার মতো জায়গা নাই। খানা থাকতো আমার খানা বন্ধ, আমার ঘুমানোর জায়গা নাই। এই ফেরাউন আমারে কষ্ট দেয়। ও আল্লাহ, শুধু তোমার মোহাব্বতের কারণ, ও আল্লাহ তোমার কাছে আমি আবদার জানাই, আমার জন্য তোমার পাশে একটা জান্নাতে আমার ঘরের ব্যবস্থা করিয়ে দিয়ে। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ঘুম আসতেছে আপনাদের? বাংলাদেশে বাঙালির রাতে ঘুম আসেনি, বরকতের মোবাইল সব ধ্বংস করে দিয়েছে। মোবাইলের হক আদায় করতে করতে ফজর হয়ে যায়, ঠিক না? মায়ের হক, ভাইয়ের হক, স্ত্রীর হক, সন্তানের হক আদায় করার দরকার নাই, যথাযথ মোবাইলের হক আদায় করে সবাই। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালা প্লেয়ারেরা মোনাজাত ধরে হুইয়া, ঠিক নি? বালিশে মাথাটা লাগায় মোবাইল, মোনাজাত, মাঝখানে মোবাইল। কি দেখে চোখের পাওয়ার নষ্ট করছো? আমার মাওলার ভয় কি অন্তরে নাই রে যুবক?
ঘুমের ঘরেও তো কত লাশ, পানির নিচে তাকাইয়া দেখো কত লাশ, গাড়ির নিচে লাশ। যত লাশের জানাজার খবর দেখি আর পড়াই সব অধিকাংশ হলো যুবকের লাশ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও আল্লাহর বান্দারা, হিসাবটা তাড়াতাড়ি মিলাইয়া রাখেন। আল্লাহ তাআলা একটা সেকেন্ডও কিন্তু অনর্থক আমাদের জন্য বানান নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষকে অনেক সম্মানিত করেছেন। এ কারণে দেখছেননি কারবারটা কেমন। জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। যুবক, মোবাইল তো চালাবি, আমি কেন কাবার ইমাম বললেও ফিরবি না, তো কিছু পরামর্শ দেই, মানিস কামে লাগবে। মোবাইল যেহেতু চালাবি, ওই মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখিস না। এক সময় কানবি, আফসোস করবি, লাভ হবে না রে বাবা। তবে মোবাইলটা দিয়ে কিছু জ্ঞানও তো অর্জন করা যায়। গুগলের মধ্যে সার্চ দিবি, ইউটিউবে সার্চ দিয়া এই সৌরজগৎ সম্পর্কে জ্ঞান অর্জন কর। আসমান আল্লাহ কেমনে বানাইছেন, জমিন আল্লাহ কেমনে বানাইছেন, মানুষ কেমনে বানাইছেন, এগুলো যদি গবেষণা করো আর ইউটিউব গুগল থেকে দেখে দেখে কাগজ কলমে লিখবি। তুই ডাক্তার হ, আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম। ইঞ্জিনিয়ার হবি, আল্লাহ জানো তোরে ইঞ্জিনিয়ার বানায়। আল্লাহ পাক যদি তুমি ডাক্তার হতে চাও, কলিজা ভরে দোয়া করি, এ যুবক ডাক্তার হয়ে যাও, কোনো বাধা নাই। তবে অনুরোধ বেয়াদব হওয়া না। তোমার ব্যবহারে আচরণে আলেমরা যেন কষ্ট না পায়, তোমার আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো এলাকার বন্ধুরা কষ্ট না পায়, মা বাবায় কষ্ট না পায়। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। তবে ইসলামের জ্ঞান লাগবে। তুমি তো সাহেব রামপুরের সন্তান মনে করলে হবে না। ও যুবক বাবারা, পাও দইরা বইলা যাই কথাগুলো হালায় হারায়া দিস না, বাতাসে উড়াইয়া দিস না। সাহসটারে বড় বানায় নাও। সাহস মানুষকে বিজয়ী করে দেয়, অসাধ্যকে সাধ্য করে দেয়। সাহস দিলটারে বড় বানা, বড় বানাইয়া লালন কর। আমি সাহেব রামপুরের যুবক না, আমি একটা ডাক্তার হব, আন্তর্জাতিক মানের ডাক্তার। আমি একজন ইঞ্জিনিয়ার হব, আন্তর্জাতিক মানের একজন ইঞ্জিনিয়ার। আমি একজন প্রফেসর হব, আন্তর্জাতিক মানের প্রফেসর। আর আন্তর্জাতিক মানের যদি ডাক্তার হতে চাও, তোরে হায়ার করিয়া টাকা দিয়া সম্মানের সাথে বিদেশে হসপিটালে নিয়ে যাবে চিকিৎসার জন্য। সেই ক্ষেত্রে লাগবে তোমার সুন্দর আদর্শ আর চরিত্র, আর লাগবে ধর্মীয় জ্ঞান। এরে আল্লাহর বান্দারা, আর থামো, এরে আল্লাহর বান্দারা, নারায়ে তাকবীর দিবা জেহেনে দেওয়া লাগবে বাতিলের বিরুদ্ধে, ঠিক না? এখানে লাগে কিলাকিলির কারণ আছে নি? কিলাকিলির জন্য যখন ডাক দিবে যে নাস্তিকদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নামো, কাফনটা কিনে রেডি হয়ে যাও।
আর যদি কাফন কেনার টাকা নাই, আমার মতো জামা কাপড় টুপি ফাগরি শুদ্ধ সব সাদা বানাও, যেখানে রাত সেখানে কাপ। কথা ঠিক না? यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। आवाज नहीं, এখন আর আওয়াজ দিবে না। মুসলমানের একটা আওয়াজ বাতিল ভণ্ড বেঈমানের জন্য একটা আতঙ্ক। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी, हम तो बेखबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर जोरे, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर में का तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर। जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर। क़िबला हमें काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। क़िबला हमें काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। कुर्बा के नतीजा में शहीद, कुर्बा के नतीजा में शहीद हो तो ये बेहतर, अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर
হো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তকবীর हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, जोरे तकबीर हो तकबीर। यहूद नसारा से परेशान ही मोमिन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मोमिन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर, बहते हैं खून हम तो बेखबर। अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर। ज़मीं मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मीं मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। ভাইরা আমার, ফিলিস্তিনের জমিনে আল্লাহর বান্দা ঘুরে 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 মানুষের কাছে মিষ্টি বিতরণ করে।
সাংবাদিক প্রশ্ন করলো, ভাইজান আপনি আনন্দিত কেন, মিষ্টি খাওয়াচ্ছেন কেন? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার সন্তান এই পথে ইসরাইলের হাতে শহীদ হয়েছে, আমি আনন্দিত। আমার সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছেন, আমিও রেডি হয়ে যাইতেছি, এই পথে আমি জান্নাতে চলে যাব। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে আল্লাহর গোলামের যুবক, মোবাইলটা যেহেতু চালাবি, গান বাজনা দেখে চোখের পাওয়ার নষ্ট করিও না। সৌরজগৎ নিয়ে গবেষণা করো, জমিনটা আল্লাহ কেমনে বানাইলেন, মানুষ নিয়ে গবেষণা করো। ছোট্ট একটা চোখ, এই চোখের ভিতর আল্লাহ কি পরিমাণ ডিজাইন দান করলেন। এই জমিন থেকে প্রথম আসমান কি শিখেছো? ডাক্তার হও তো আন্তর্জাতিক মানের ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও তো আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার হও। এরে আল্লাহর গোলাম, আমি বললাম আপনারা যেই মাঠে বসা আছেন এটার নাম জমিন, এটার নাম কি? এই যুবকেরা জবাব দিবি, দর্শনের ভাষায় কি বলে বল? যুবকেরা বলতে বলছি, আপনারা চুপ থাকেন। আমি বলছি জমিন, দর্শনের ভাষায় কি? পৃথিবী। এখান থেকে প্রথম আসমানের খালি জায়গার দূরত্ব 500 বছর। আমি বলেছি খালি জায়গা, দর্শন কি বলে? খবর নাই, মহা শূন্য, খবর নাই। সাহেব রামপুরের সন্তান পচা মাছ খাইয়া দিলটারে ছোট বানায় রাখছে। বেশি বেশি আপেল খাবি, কমলা খাবি, টাইম মতো খানা খাবি, হারাম খাবি না হালাল, হালাল খাবি, দিলটাকে বড় বানাবি। গোটা দুনিয়ার মানুষ তাকিয়ে আছে যুবকদের দিকে, এক যুবকের আদর্শে গোটা দুনিয়া হবে আলোকিত। দিলকে বড় বানাও, কেউ সইতে পারে না। লাথি মারার গুণটা অর্জন করেছো, বুকে লাগাইয়া আলিঙ্গন করার গুণটা অর্জন করতে পারো নাই। গালি দেওয়ার গুণটা অর্জন করেছো, প্রশংসা করার গুণটা অর্জন করতে পারো নাই। এই কি যুবকের হালাত? জানো না সৃষ্টির শ্রেষ্ঠ নবী, মদিনাওয়ালা নবী যুবকদের বেলায় কত সুন্দর সুসংবাদ করে গেলেন। নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও যুবক, আমার নবী যুবকদের দিয়ে একটা সুন্দর কমিটি করেছিলেন, নাম জানো? হিলফুল ফুজুল কমিটি করেছেন। অযুবক, এতক্ষণ যে বয়ান করলাম তোমাদের মাঝে চিল্লাইলাম, কথা বলতে কি পরিমাণ কষ্ট। জমিনের মধ্যে এমন কষ্টের কোনো কাজ আর একটাও নাই। আবার অসুস্থতার ভিতরে না ঘুম না খানা, এত দৌড় সারা বছর। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে বয়ান, প্রতিদিন 12 মাস কিসের রৌদ্র আর বৃষ্টি। ও বাবা, এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, তোমরাও যদি না দাও গুনাহ হবে, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই। ও যুবক,
আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি তাবলীগ না করলে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, পীরের কাছে না গেলে তুমি জান্নাত পাবা না, একবারও বলি নাই। তাহলে আমি তোমাদের কাছে এতটা নত হইয়া, এত বিনয়ী হইয়া কথা বলি, মাঝে মাঝে আবার ক্ষমা চাই, মাঝে মাঝে আবার বলি কষ্ট পাইছেন নি, এত নরম হয়ে কথা বলি, মনে হয় জানো তোমার টাকার কেনা গোলাম আমি। এরপরও ক্ষমা চাই, মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই, কারণ এত কষ্ট করে বয়ান করিয়া কি বুঝাইতে চাই। গোটা দুনিয়ার মুসলমান দুইটা কথা অন্তরে ঢুকাইতে চাই, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবি গোলামি করবি আমার আল্লাহর, আদর্শ মানবি মদিনাওয়ালা নবী। আর কেমনে বুঝাইব বল ও যুবক, একটু কি জবাব দিতে পারো? আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন থেকে দামি কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন দার্শনিক আসেনি? তাল মিলাইস না, দিল থেকে বল, জ্ঞান থেকে জবাব দাও, আছে? নাম্বার 2, ওই নবীর আদর্শ খারাপ না ভালো? কেমন ভালো? মুহাম্মদের আদর্শ থেকে দামি কোন আদর্শ আর কারো কাছে আছে কিনা বলো? থাকলে বলো, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে আমি তারটা গ্রহণ করব। পারবা না রে বাবা, না। বরং অনেকেই অপচেষ্টা করেছিল উম্মত যেন মুহাম্মদেরটা বাদ দিয়া আমাদেরটা গ্রহণ করে, কিন্তু পারে নাই। আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, লেনিন, কার্ল মার্কস, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। একমত? সবাই একমত? যুবকেরা একমত নেই? এবার প্রশ্ন ফাইনাল, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শে নখ কাটার কি নিয়ম নাই? বেঈমানের পা চাটা গোলাম হয়েছ কেন? ওই নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? বেঈমানের পা চাটা গোলাম হয়ে চুল কাটো কেন? কি স্বার্থ আছে বল? একটা স্বার্থ যদি দেখাইতে পারো আমিও যাব। আমি হাসির কথা বলি নাই, আমাকে জবাব দাও। কি বেঈমানের পা চাটলে স্বাস্থ্য ভালো হয়? মাথা হিমেল হয়ে যায়, চেহারার উজ্জ্বলতা বাড়ে। তাহলে রসুলের আদর্শ জবাই করে বেঈমানের পা চাটো কেন? বিষয় কি? স্বার্থ কি? মুহাম্মদকে ভাল লাগে না? না, এটাই যদি তোমার সিদ্ধান্ত হয়, লিখে রাখো তোমার জান্নাত নাই। রসুলের শাফাআত ছাড়া জান্নাত নাই। আর রসুল তার দুশমনকে সুপারিশ করবেন না। রাগ করলা? এবার আমার করণীয় আছে, নিচে নামি, তোমার পা দুটো ধরি, স্বার্থ একটা, মদিনাওয়ালার আদর্শ আজকে থেকে মানবা। এক্ষেত্রে মা বাবারও দুর্বলতা কিছু আছে না নাই? এজন্য কঠিন। মা বাবা, জান্নাত পাওয়া কিন্তু বড়ই কঠিন। বহু মা বাপ সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আব্বা আম্মারাও বাঁচেন, সন্তান আপনার আহাল, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। স্বামী বেচারা জাহান্নাম থেকে বাঁচবেন,
আপনার আহাল আপনার স্ত্রী তাকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। ও শিক্ষক, আপনিও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার আহাল ছাত্রদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্ব যদি অবহেলা করেন আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালানোর কোনো সুযোগ। আল্লাহর কাছে তওবা করে নিবেন। আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আমাদের কাছে আজ নবীও আছে, কোরআনও আছে। কপাল খারাপ, নবীরেও চিনি না, কোরআন পড়তে জানি না। কয়জন মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয়? আপনাদের কষ্ট হইতেছে? আমি অল্প টাইমে দোয়া করব। আমি বয়ান করতেছি আপনাদের মহব্বতের কারণে। আপনি টের পাননি একটা চিৎকারের মূল্য কত? আমনে চিৎকার দিলে তো এক ঘরে বলে চোর ঢুকছে, চোর তো অন্ধকারের মধ্যে চিৎকার দিছে চোর কইয়া। এবার চোরের খুঁজতে গিয়া দরজা ধাক্কাইছে সারা রাত। সকালে উঠে দেখে দরজা একটা জানালা, খুঁজা দরজাই পায় নাই, এক চিৎকারে চান্দি গরম হয়ে গেছে। বয়ান বক্তার কারণে বয়ান হয় না, এটা ভিন্ন জিনিস। বুঝাইতে গেলে আর এক লাইন, মানুষের শ্রোতাদের দিলের আকর্ষণে বক্তার বয়ান হয়। একই আয়াত দিয়া কত জায়গায় বয়ান করি, কত জায়গায় বয়ান করতে কষ্ট হয়, আর কত জায়গায় টাইম কখন যায় টেরই পাওয়া যায়। শ্রোতাদের দিলের আকর্ষণ। আল্লাহ সবাইকে কবুল করে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফিজদের মায়ের মতো মা। কই কোরআনের তেলাওয়াত? মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। ডিসি সাহেব কোরআন পড়ে টেবিলের উপরে ফালাইয়া, এসপি সাহেব কোরআন তেলাওয়াত করে। ও ডিসি সাহেব, আপনি মাদ্রাসায় পড়ছেন নি? কয় ভরি নাই। তো কোরআন শিখলেন কেমন? কয় হুজুর জানেন না, ছোটবেলা আমার আব্বা আম্মা মক্তবে পাঠাইয়া কোরআন শিখাইছে। এখন আর মক্তব নাই, মক্তব বন্ধ হয়ে গেছে। মুয়াজ্জিন যখন আজান দিতে সজাগ হয়, আম্মা জান সজাগ হয়, বাচ্চাকে কেজিতে পাঠাবে। আপডেট হয়ে গেছে। আগে শুনছি নাচতে গেলে গায়িকা লাগে, গায়ক লাগে, নায়ক লাগে, নায়ক নায়িকা নাচে, গায়ক গায়িকা নাচে। এখন আপডেট হয়ে গেছে, শিক্ষকেরাও নাচে, শিক্ষিকারাও নাচে। এতদিন জানতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচা লাগে, আর এখন শুনতেছি বইয়া বইয়া নাচে। কয়েকদিন পরে দেখবো শুইয়া শুইয়া নাচে। কপাল বড় খারাপ রে যুবক। আদম নবী থেকে আজ পর্যন্ত দুনিয়ার মানুষ যত কাজ করে আগে শিখে তারপরে করে, ঠিক নি? ব্যবসায়ী ব্যবসা করে শিখার পরে করে, চাকরিজীবী চাকরির নিয়ম জানে পরে করে। এই ভালো করে বুঝেন। কিন্তু আদম নবী থেকে আজ পর্যন্ত কোটি 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 হাজার কোটি মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেল। স্বামী আর স্ত্রীর যৌবনের প্র্যাকটিসের বিষয়টা দুনিয়ার কারো কাছ থেকে কেউ শিখেনি, কেউ শিখায়নি। আমার আল্লাহ সৃষ্টিগতভাবে, আল্লাহ জন্মলগ্ন থেকেই আল্লাহ তাআলা মেধার ভেতরে দিয়ে দিছেন। এটা শিখার জিনিস না, শিখানোর জিনিস না। কিন্তু আজ দুঃখ, এক তো মোবাইলের কারণে সব ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কয় মরাডারে মারো কা, কয় লরে কা।
এমনি তো নাচনেওয়ালা বুড়ি আর পাইছে ঢোলের বাড়ি। আল্লাহ মাফ করে দেন। রাগ করলেন? মা বোনেরা, মায়েরা রাস্তায় নেমে গেছে। ছোট বাচ্চা, চরিত্র বিধ্বংসী হালাত। কি বল? ওখানে গিয়েও কয় সরোয়া। আমগো মাদ্রাসার বারান্দায় গিয়েও বাচ্চায় পড়ে সরোয়া। ওখানে গিয়ে এখানে এসে পড়ে সরোয়াতে অজু, ওখানে পড়ে সরায়াতে আপা, এখানে পড়ে সরায়াতে আল্লাহ। ওখানেও কবিতা শিখে, এখানেও কবিতা পড়ে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ওখানেও কবিতা বলে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি নাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে ভারে আন্দা। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়, তাহলে এটা একটা কাঁচা মিশা কথা না? যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতির কোনোদিন কল্যাণ হতে পারে না। এরে যুবক, আচ্ছা এখন তোমরা বাইরে গিয়া কি কইবা? এই বলনেওয়ালারা কি বলবা? মানুষ কতটা বেউস। কইবে আরে সর্বনাশ, উনি স্কুল কলেজের বিরুদ্ধে কয়ে গেছে। একটু আগে যে দোয়া করছি, অছিদ্র দিয়া ঢুকে নাই। কলেজের ছেলে, স্কুলের ছেলে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, ওদের জন্য এতক্ষণ প্রশংসার দোয়া করি নাই? আবার উল্টা পাল্টা থাকলে তাও তো বলতে হবে। কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, আসলে যার চশমা কালো সে দেখবে বাতি কালো। কবি কি ও কিয়ামত আইলো নাকি? বলে কেন? কয় বাতি সব কালো। কেন? গজব তোমার চোখে। তিন বন্ধু আনন্দে বাড়ি যায় মেলা থেকে, তো জোনাকের আলো, তিনজনের দোকান থেকে মার্কেটে যায় তিন কালারের চশমা, কারোটা হলুদ, কারোটা কালো, কারোটা লাল। তো আকাশের চাঁদ দেখে একজন কয় শুনছনি, আকাশের কালার তো লাল হয়ে গেছে। ওই দুইজনে কয় তুই কি গাঁজা খাইছ? তা কি কয়? আকাশের রং হলো এখন কালো, আর একটার কালার কি? হলুদ। ও কয় তোরা দোনোটা মিথ্যাবাদী, চাপাবাজ। তো কি আকাশের রং এখন মিথ্যা হইলে একজনের ধরব, দুইজনের দাওরে ধর। দুইজনে মিলে এরে সাইজ করা শুরু করে। তিনজনের ছায়াতের কিলাকিলি দেখে চাচা মিয়া ভাষের থেকে কয় এত তর্ক কেন? কয় চাচা আপনি মুরব্বী মানুষ, বিচারটা টাইম মতো করে দেন, ঠিক মতো। এ কয় আকাশের রং লাল, এ কয় কালো, এ কয় হলুদ, কাঠটা ঠিক? কয় একটাও ঠিক নয়। কয় ধর চাচারে ধর। ব্যাঠি কইলে একজন দুইজন, তিনোটাই ঠিক নেই, চাচাই ঠিক নেই, ধর। চাচায় ছায়াতের কিল খাইয়া কয় মাপ চাই। কত আর মারবে? একটু চশমা খুলে আসমানের দিকে তাকা। চশমাটা খুলে যখন তাকাইছে, আসলেই তো চাচার কথা ঠিক। এবার কয় চাচা মাফ করে দেন। কয় মাপ চাইলে কি হইব? কিলাইতে তো আর কম কিলাস নাই। যুবক, চোখের মধ্যে আমেরিকার চশমা লাগাইছো, মনে করো আমেরিকা শান্তির মালিক। চোখের মধ্যে রাশিয়ার চশমা লাগাইছো, মনে করো রাশিয়া শান্তির মালিক। কোরআন আর সুন্নতের চশমা যদি লাগাইতি, বুঝতি শান্তির মালিক আমেরিকা রাশিয়া না, শান্তির মালিক আমার আল্লাহ।
মদিনার আদর্শের মধ্যে শান্তি ছাড়া আর কোথাও শান্তি নেই। ও যুবক, আল্লাহ তাআলা নবীকে কোরআন দিলেন 40 বছরের পর। নবী 40 বছর পরে কোরআনের তেলাওয়াতের দায়িত্ব পালন করা শুরু করলেন। আমি কিন্তু এই কাছাকাছি চলে আসছি। মনে আসেনি আর রহমানের কথা? সময় দিবেন না শেষ করে দিবেন? ভাইরা আমার, ওই উড়ে ভাই ভাই উড়ে ঘুমে ধরছে না বিড়ি টানার নেশায় ধরছে? আল্লাহ ভালো। আল্লাহ সবাইকে কবুল করে। 40 বছর পর্যন্ত নবী কোনদিন কালেমার কথা বলেন না, রোজার কথা বলেন না, দাওয়াতের কথা বলেন না, নামাজের কথা বলেন না। খুব খেয়াল, আমি এখন আয়াতের মধ্যে ঢুকে মোটামুটি গুছায় ফেলবো, খুব খেয়াল করেন। 40 বছর নবী কোনো দাওয়াতের কাজ করেন না। 40 বছর পরে আল্লাহ কোরআন অবতীর্ণের সূচনা করলেন। নবী এবার দাওয়াতে নেমে গেলেন। দাওয়াতের প্রথম দায়িত্ব কোরআনের তেলাওয়াত। প্রশ্ন বড় জটিল, 40 বছর যেই নবীর হায়াত, সে কি শিশু? সে তো বিশ্ব নবী, তার মেধা কত? এই 40 বছরে কোনো দাওয়াতের কামই করলেন না। করলেন কি বলবো? এই বিষয়ে বয়ান লইছিলাম আমগো কুয়াকাটা, 3.5 ঘন্টায়ও শেষ করতে পারি। ভাইরা আমার, খেয়াল করেন, 40 বছরের ব্যক্তি বিশ্ব নবী, কতটা জ্ঞান তার! আল্লাহ তাকে জ্ঞানী করার জন্য 4 বার কুদরতের অপারেশন করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। নবী এই 40 বছর কি করছেন? কয় বাইতুল্লাহ থেকে একটু দূরে একটা পাহাড় আছে, উঁচু পাহাড়, হেরা পাহাড়ের পর্বতের চূড়ায় উঠে ভেতরে আবার নিচে নেমে একটা গর্ত আছে। ওই গর্তে বসে একদিন দুদিন না, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস নবী আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। ওলামায়ে কেরাম ভুল হইলে ধরায় দিন, ভুল হইলে ডাইরেক্ট কইবেন, কোনো টেনশন নেই। ভুল করাটা অত মারাত্মক না, স্বীকার না করাটা যত মারাত্মক। এবার আপনাদের কাছে একটা কঠিন প্রশ্ন, বিশেষ করে শিক্ষিত সমাজ আর ওলামায়ে কেরাম। নবী দীর্ঘ 40 বছর আল্লাহর ধ্যানে সময় কাটাতেন কোথায়? একদিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। প্রশ্ন জটিল। বলেন আমাকে, শিক্ষিত যারা আর ওলামায়ে কেরাম তারা জবাব দিবেন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? খুব সন্দেহে পড়ে গেছেন। বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই যুবক, বাসায় যাবে, জুতা গুছাইতে আছো, ব্যাপারটা আর একদিকে চাই। আল্লাহ সবাইকে কবুল করবে। কথা কইতেছি তোদের দিকে তাকায়, তোরা গুছাইতেছ জুতা, নিজের ডানেও না আর একজনের ডানে। আল্লাহ সবাইকে কবুল করবে। আল্লাহ বলেন, জমিন বানাইয়া বাসিন্দা পাঠাবার আগে আমি একটা প্রথম ঘর বানাইলাম। এই ঘরটা ইবাদতের ঘর, এটা হেদায়েতের ঘর, বসবাসের ঘর না। নাম কি? বাইতুল্লাহ, হেদায়েতের ঘর। বসবাসের ঘর কেন বানান নাই? কয় পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট মানুষ,
মানুষ আসবে ইবাদতের জন্য, বসবাসের জন্য না। মানুষ জমিনে করবে ইবাদত, বসবাস করবে জান্নাত। এইবার জবাব দিয়েন, প্রশ্নের জবাবটা ক্লিয়ারেন্স ভালো করে পাই নাই। আবার প্রশ্ন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? সবাই একমত? প্রশ্নটা রেখে গেলাম, জবাব আজকে দিব না, ওলামায়ে কেরাম তো মোটামুটি জানবেন। প্রশ্ন রেখে গেলাম, জবাবটা বিবেক দিয়ে বের করবেন। যেই বাইতুল্লাহর দাম কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত, যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবে, ঢাকার জাতীয় মসজিদের দিকে তাকাইলে একটা নেক লেখা হবে না। আর আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে শুধু তাকায়া থাকবে, অনবরত আমলনামায়ে সওয়াব। যেই বাইতুল্লাহর নাম নিয়ে আল্লাহ কোরআনে শপথ করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, বাইতুল্লাহর কসম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সেই বাইতুল্লাহ ছেড়ে আমার দিনের নবী, বিশ্ব নবী দীর্ঘ 40 বছর মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ বাইতুল্লাহর আঙ্গিনায় নবী সময় না কাটাইয়া হেরা গুহায় কেন সময় কাটাইলেন? এই প্রশ্নের জবাব আমার দেশের ওলামায়ে কেরাম যদি সবাই জানতেন, তাহলে আল্লাহওয়ালা পীর মাশায়েখদের খানকার বিরুদ্ধে কোনো কথা বলতেন না। পয়েন্টে পয়েন্টে শিক্ষা। আল্লাহ কোরআনে কয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, আপনি জিহ্বা নাড়ায়া কষ্ট করবেন না, আমি কোরআনটা আপনার সিনায় জমা করে দেব। বাইতুল্লাহ দামি জায়গা, আল্লাহ কোরআন ওখানে না দিয়া ওই পাহাড়ের জঙ্গলে দিলেন কেন? প্রশ্ন আছে না নাই? আবার দিবেন নবীজির সিনায় দিলেই তো হয়। আল্লাহ তো ওয়াদাও করেছেন, জিব্রাইল পাঠাইয়া আবার চাপ দিলেন কেন? প্রশ্ন আছে না নাই? দিছেন চাপ, আবার 3 বার কেন? 1 চাপ দিয়েই তো পারতে, 3 চাপ দিলেন কেন? আবার নবী 2 চাপে বলেছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। 3য় চাপে নবী চুপ থাকলেন কেন? বুঝেননি? আবার পাহাড়ে নিবেন, বাইতুল্লাহর পাশেই তো পাহাড়, জবালে আবু কুবাইস, ওখানেই নিতে পারতেন। যেই পাহাড়ে উঠতে খবর হয়ে যায় এত বিশাল উঁচু পাহাড়, ওখানে কেন নিলেন? খেয়াল কইরেন, এগুলো ভাবেন। আর যুবকদের দায়িত্ব দিলাম, মোবাইল তো চালাবাই, গবেষণা করো। মানুষ আল্লাহ কেমনে বানাইছেন ওই কথাটা 1 মিনিটে বলে দেই। জমিন থেকে আসমান 500 বছর, এক একটা আসমান মোটা 500 বছর। বাহির থেকে উপর থেকে মনে হয় প্যান্ডেল ছোট, ভিতরে ঢুকে দেখি 20,000 লোক বসার জায়গা। নবী কয় আসমান দেখলাম ছোট, ভিতরে যখন দরজা আছে 2টা দরজা, প্রত্যেকটা আসমানে 2টা দরজা, 2 দরজায় 2টা তালা আছে, নূরের তৈরি তালা, চাবির নাম বিসমিল্লাহ। নবী কয় তালা খুলে ঢুকলাম, ভেতরে দারোয়ান আছে, দরজা খুলে দিল। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, মেরাজের ঘটনায় নবী বলেন আসমানটা ঘুরে দেখতে এতটা টাইম 500 বছরের সমান। সুবহানাল্লাহ। না এই প্রথম আসমানের উপরে আবার এইরকম এক মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান। এরকম আসমান কয়টা? জমিন কয়টা? মহাশূন্য কয়টা? 7টা। 7টা মহাশূন্য, 7 আসমান, 7 জমিন। আল্লাহ বলেন আমি বানাইতে টাইম নিলাম ফি 6 আইয়াম। কয়দিন? আর তোমার মতো 1.5 ব্যাটারি রে আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় নিছেন 6 মাসের মতো। বুঝো, তোমার জুতার বাড়ি ছাড়া এমনি ছেড়ে দিবে না আমার মাওলা।
এত বিশাল আসমান জমিন বানাইলেন 6 দিন, আর তোমার মতো অস্তিত্বহীন মানুষটাকে আল্লাহ বানাইতে সময় ব্যয় করলেন 6 মাসের মতো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোমাকে অস্তিত্ব দিয়েছেন, ওই পানিটারে আল্লাহ জমাট রক্ত বানায় দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত থেকে বানিয়েছেন। ওই রক্তটারে আবার গোশতের পিণ্ড বানাইলেন, এর উপরে হাড্ডি, এর উপরে আবার গোশত দিলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। তোমারে আল্লাহ মায়ের গর্ভে 6 মাসের মতো সময় নিয়ে বানাইছেন। কেন? এত বিশাল আসমান জমিন বানাইতে সময় মাত্র 6 দিন। এই ছোট্ট একটা প্যান্ডেল বানাইছে, কি পরিমাণ খুঁড়ি আর বাঁশ দিছে, ডেকারটারওয়ালারা পারে না নাকের ডগায় খুঁড়ি টানায়। আর এত বিশাল 7টা আসমান, নিচের থেকেও কোনো খুঁটি নাই, উপর থেকে রশির কোনো টানা নাই। চিনো আমার আল্লাহকে, চিনো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের নিয়ে ভাবো। 100 টাকার ডাইস আছে না, ওখান থেকে যত কপি বের হবে সব এক ডিজাইন, 100 100 500 আর হবে না। 500 টাকার ডাইস থেকে যত কপি আসবে কোটি কোটি টাকা, 500 একই ডিজাইন হবে, ভিন্ন 1000-এর হবে না। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, আদম নবী থেকে আজ পর্যন্ত কোটি কোটি হাজার কোটি মানুষ আল্লাহ বানাইছেন। একই মায়ের ফ্যাক্টরি থেকে তাকায়া দেয়, একজনের চেহারার সাথে আর একজনের মিল নাই। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এত কোটি মানুষ, আরো কত কোটি আসবে, একজনের আঙ্গুলের টিপের সাথে কারো টিপের মিল নেই, ঠিক নেই? চেহারায় মিল নাই, কণ্ঠের মিল নাই। একই মায়ের গর্ভের সন্তান, 2 ছেলে 3 মেয়ে। তাকাইয়া দেখছো, একই মায়ের সন্তান, কারো চোখের পাওয়ার নাই, আছে না? ও যুবক, সারা রাত তুমি যে মোবাইলে তাকায়া কবিরা গুনাহ করলা, আমার মাওলায় যদি তোমারে অন্ধ বানাইতেন, কেমনে কবিরা গুনাহ দেখতা? ওই চোখের শুকর আদায় করি ওরে যুবক। রহমতের নবী কোরআন পাইলেন, তেলাওয়াত শুরু করেছেন। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। নবীর প্রথম দায়িত্ব তেলাওয়াত। নবীর তেলাওয়াত এত সুন্দর, আবু জাহাল সারা দিন আমার নবীরে গালি দেয়, রাতের আধারে নবীর ঘরের কিনারায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে। নবী তেলাওয়াত করে আর কয়, এক আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহর ছেলে, তুমি একবার কও আল্লাহর ইবাদত করব, আর একবার কও রহমানের ইবাদত করব, তো বলো আল্লাহ কয়জন?
নবীকে একজন, তাহলে বলো মানির রহমান, রহমানকে বলো। আল্লাহ নবীকে অপেক্ষা কর। আল্লাহ সূরায়ে রহমান দিয়ে কয় নবী জানায় দেন আমি রহমানের পরিচয়। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। এইবার খেয়াল করেন, আল্লাহ বলে আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বাস্তবের উল্টা কেন আল্লাহ বলেছেন আমরা আগে দুনিয়াতে আসছি তারপরে কোরআন শিখছি? আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কথা কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ আসলে সত্যটাই বলছেন, আমরা বুঝতে পারি নাই। আল্লাহ বুঝাইতে চান এই জগতের মানুষ, আমার কাছে সব মানুষের দাম নাই, আমার কাছে একদল মানুষের দাম। বলে তাহলে মানুষ কয় দল? কয় মানুষ জমিনে 3 দল। বংশগত মানুষ, জন্মগত মানুষ। আর একদল মানুষ হলো গুণগত মানুষ, গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই। আল্লাহর কাছে একমাত্র গুণের মানুষের দাম। এবার 2-4 মিনিট সময় দিবেননি? এবার বুঝেন গুণের মানুষ কাকে বলে। ভালো করে খুব বুঝেন। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। দুই একটা উদাহরণ, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দেওয়ার জন্য, মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দিয়া অন্ধকার দূর করবে, আলো দেওয়া বাতির গুণ। পাখার গুণ হলো বাতাস দেওয়া, ঠিক নি? মাইকের গুণ কি? বাতির গুণ কি? ঘড়ির গুণ কি? পাখার গুণ কি? যেই জিনিস যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। যদি মাইক আওয়াজ না দেয় বলবে মাইক ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি যথাযথ আলো না দেয় ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। আল্লাহ কয় ও মানুষ আমি তোমাকে কেন বানাইছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। ইবাদত মানে সারা রাত তাসবিহ টানা না, সারা দিন রোজা রাখা না। ব্যবসা করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত, নামাজ পড়বেন ইবাদত, কাউকে মোহাব্বত করবেন ইবাদত, কাউকে দুশমন মনে করবেন ইবাদত। 2টা শর্তের বিনিময় যা করবেন সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আর দ্বিতীয় হলো রাসূলের তরিকায়, নবীর তরিকায় ব্যবসা করেন ইবাদত, নবীজির তরিকায় ঘুমাইবেন ইবাদত, নবীর তরিকায় কান্না করবেন ইবাদত, নবীর তরিকায় নামাজ পড়বেন ইবাদত। রে আল্লাহর বান্দা নবীর তরিকায় করবেন। আল্লাহ কয় আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। এবার আপনারা জবাব দেন মানুষের গুণের নাম কি? গুণের নাম কি মানুষের? ইবাদত। ইবাদত 3 মন গড়া করলে হবে? ইবাদতের নিয়ম জানতে হবে। নিয়ম জানতে হলে লাগবে কোরআন। লাগবে নি? কয় হুজুর কোরআন বুঝি না, হাদিস ধরো বুঝি না। ওলামায়ে কেরামের কাছে যাও, ওলামায়ে কেরাম থেকে কোরআন হাদিস জানিয়া এরপরে তুমি ইবাদত করো। কোরআনের নিয়ম অনুযায়ী যদি ইবাদত করো তুমি গুণের মানুষ। আল্লাহ এই দিকে ইঙ্গিত করার জন্য বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী
ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, আর গুণের মানুষ হবে বিনা হিসাবে জান্নাতি। মাইকের গুণ আওয়াজ দেওয়া, মাইক যদি আওয়াজ না দেয় ভেঙ্গে ফেলে দাও। মানুষের গুণে ইবাদত করা, আল্লাহর বান্দা যদি ইবাদতের গুণটা না নিয়ে কবরে যাও, আল্লাহ বলবে এটা গুণের মানুষ না, এটাকে জাহান্নামে ফেলে দাও, এটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দাও, এটার মধ্যে মনুষ্যত্ব নাই, মানুষের গুণ নাই, জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ হ্যান্ডকাপ লাগায় দিবে। ও আল্লাহর বান্দারা, আজকে মশারি ছাড়া ঘুমাইতে পারো না, আজকে তুমি ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না। আল্লাহর বান্দা যদি গুনাহগার হইয়া কবরে যাও, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের যাত্রী, গুনাহগার যারা তারা জাহান্নামের পথিক। আল্লাহ কয়, আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে রাখলাম, তওবা করো। আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ একটা সেকেন্ডে মাফ করব যদি কান্না করে তওবা করো। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বুড়া বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবেন? আল্লাহ সন্তান দিবেন, মানুষের মতো মানুষ বানায় যান। আরে আম্মা জানেরা, আপনারা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। বেঈমান ফেরাউন যে আল্লাহকে আল্লাহ মানে না, ওর ঘরে আল্লাহ জান্নাতি নারী বানাইলেন কারে? আসিয়া, ফেরাউনের স্ত্রী। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছে, একদিন ফেরাউন পাশে দাঁড়ানো, আসিয়া দেখে নাই, জবান থেকে আমার আল্লাহর নাম বের হয়ে গেল। আসিয়ারে কয়, এই আসিয়া কার নাম কইলা? কয় আল্লাহর নাম, আর গোপন রেখা লাভ নাই। কয় আমি না খোদা, মিশরে সবাই আমাকে খোদা বলে, তুমি আবার কারে খোদা কইছো? আসিয়া ডাক দিয়া কয়, মুসা নবীর যিনি খোদা, আমি আসিয়ার তিনি আমার খোদা। ফেরাউন বলে, সর্বনাশ করলা কি? কয় করলা টরলা কিছুই না, তোমার যিনি বানাইছেন তিনি আমার আসল মালিক। ফেরাউন কয়, আসিয়া খবরদার বলবা না। কয় তুমি আমার জীবন শেষ করে দাও, আমি আমার মাওলারে ছাড়তে পারবো না। এ পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, একটা বেঈমানের ঘরে রাজার স্ত্রী আসিয়া আমার মাওলার এত পাগল। ফেরাউন কয়, আসিয়া যদি আমারে তুমি খোদা না কও, আমার খোদাইগিরি টিকে না। যদি তুমি প্রকাশ্যে বলতে ভয় লাগে, আমার কানে কানে একবার আওয়াজ দিয়ে শোনায় দাও আমি তোমার খোদা। আসিয়া চোখের পানি সারিয়া কয়, রে ফেরাউন, জানো না আমি এমন মালিকের গোলাম, ওই মালিকের ফাঁকি দেওয়া যায় না। আসতে বললেও আবার মালিক শুনে। আজকে আমি গোপনে যদি আল্লাহরে ডাকি, তুমি শুনবা না, কিন্তু আমার মাওলাই শুনবেন। দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া যায়, আমার মালিকের ফাঁকি দেওয়া যায়। ও যুবক, ঘরের দরজা আটকাইছো, জানালা বন্ধ করেছো, মাও দেখে না, বাবায় দেখে না, ভাই বোনেরা কেউ দেখে না, আমার মাওলায় দেখে। তুমি কি করিয়া রাত কাটাইতেছো রে যুবক? পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলবো, রে বাবা ফেরো। আমার মাওলার আযাবের কি তুমি ছোট মনে করেছো? দুনিয়ার আদালতে গিয়ে আসামি কান্নায় পাগল পারা হয়ে যায়, শাস্তি সইতে পারে না। আমার মাওলার শাস্তি তুমি দুর্বল মনে করিও না। তোমার মতো যুবক ডানে বামে দেখো,
স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, ব্যবসা করে, চাকরি করে, জমিনে কাজ করে, নদীতে মাছ ধরে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, ফেরাউনের আসিয়া ডাক দিয়া কয়, আমি তোমাকে খোদা কানে কানেও বলতে পারবো না। ফেরাউন শেষ বলে, আমি তোমারে ফাঁসির মঞ্চে শুলিবিদ্ধ করব। আসিয়া ডাক দিয়া কয়, আমারে ভয় দেখাইও না, আমি কল্লা দিতে পারি, মাওলাকে ছাড়তে পারি না। এরে আম্মা জানেরা, আমার মাওলাকে এখনো কেন চিনো না? আমার মাওলা যে কেমন দয়ার মালিক। মুসা নবী ডাক দিয়া কয়, আসিয়া, আমার দয়ার মালিক তোমার উপরে এখন খুশি। আসিয়া আর দেরি না করে দুটো হাত আসমানে তুলিয়া কয়, ক্বালা রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, আমি একটা সরকার, রাষ্ট্রপ্রধান, এত বড় পরাশক্তি ফেরাউন বড় রাজা, এর স্ত্রী হইয়া আজকে আমার থাকার মতো জায়গা নাই। খানা থাকতো, আমার খানা বন্ধ, আমার ঘুমানোর জায়গা নাই। এই ফেরাউন আমারে কষ্ট দেয়। ও আল্লাহ, শুধু তোমার মোহাব্বতের কারণ, ও আল্লাহ, তোমার কাছে আমি আবদার জানাই, আমার জন্য তোমার পাশে একটা জান্নাতে আমার ঘরের ব্যবস্থা করিয়ে দিয়ে। আসিয়া যখন কয়, আল্লাহ, জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, আসিয়া কান্না করিয়া দোয়াটা করিয়া হঠাৎ যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দিয়া কয়, বিপদের সময় ফাঁসির টাইমে কান্না বন্ধ করে হাসো কেন আসিয়া? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তোমার পাওয়ার নাই, তুমি দেখো না। আমি মাওলার কাছে বলার পরে আমার কলমের চক্ষু মাওলায় খুলে দিয়েছেন। আমি তাকাইয়া দেখি আসমানে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করতেছে আমাকে জান্নাতে আমার রূহটারে নিয়ে যাবে। আর আমি যে মাওলারে কান্না করে বলেছি, জান্নাতে একটা ঘর বানাইয়া দাও, আমি তাকাইয়া দেখতেছি ওই জান্নাতের ঘর আমার মাওলা আমার জান্নাতের ঘর আমাকে দেখাইতেছেন। অতএব আমার ফাঁসি হবে, আমি জান্নাতে চলে যাব। তোমার সামান্য কষ্ট আমার কাছে কিছুই মনে হয় না। ও যুবকেরা, এমন দিন নাই যুবকের লাশের খবর নাই। ও মায়েরা, বোনেরা, জীবনে তো কম নামাজ ছাড়েন নাই, গুনাহ করেন নাই, এখন থেকে তওবা করেন আর মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তো তওবার মাধ্যমে রেডি হয়ে গেলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, আর স্বামীর মাল নষ্ট করব না, আর গীবত শিকায়াত করব না। ও বুড়ারা, ও যুবকেরা, তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তৈরি হয়ে যাও। মনেরে বুঝাও, তোমার মতো যুবক যদি চাকরি করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না? মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না রে বাবা। ওই মায়ের মনে কষ্ট দিও না রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি সফলতা অর্জন করতে পারবা না। এই ময়দানে যাদের বাবা নাই, যাদের মা নাই,
ওই মা বাবা কত চোখের পানি ফেলে দোয়া করেছে, ওই মা বাবার কান্না চোখের পানিতে তুমি আজকে মানুষ হয়ে গেছো। ওই মা বাবারে কত কষ্ট না জানি দিয়ে কাঁদাইছো, যার কারণে আল্লাহ তোমার উপরে বেজার। মোনাজাতে অনেকে কান্না করে, তোমার চোখে পানি নাই। মা বাবায় বেজার, আল্লাহ বেজার। ওই মা বাবায় বেঁচে থাকলে গিয়া দোয়া নাও। মাকে গিয়া বলিও, মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, তোমার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবো না রে মা। মা যদি দোয়া করে আর সে জিমে চলিয়া যাবে, ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাইবা। মরিয়া গেল আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মানুষের সাথে তর্ক করবা না, গীবত শেকায়াত মিথ্যা বলবা না, নবীর সুন্নতের বাইরে চলবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو